আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান বিশ্বের সবচেয়ে হট একটি টপিক নিয়ে। সেটি হচ্ছে ইরান ভার্সেস ইসরায়েল এবং ইউএসের যুদ্ধ। ইরান দীর্ঘদিন নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদেরকে এমনভাবে তৈরি করেছে যে বিশ্বের এই দুই পরাশক্তির সাথে চোখে চোখ রেখে তারা লড়াই করেছে। ইরান বহু বছর ধরে নিজেদের তৈরি করেছে এই লড়াইয়ের জন্য। তারা বিভিন্ন ভারী অস্ত্রশস্ত্র এবং আধুনিক মিসাইল তৈরি করেছে। এরপরও ইরানের সবচেয়ে বড় আরও একটি অস্ত্র রয়েছে, যে অস্ত্রটি ব্যবহার করলে সারা পৃথিবীতেই তার প্রভাব পড়বে এবং ইউএসএ, ইউরোপ সহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে জনগণের ভয়ানক ক্ষোভ তৈরি হবে। তো চলুন দেখে নিই সে অস্ত্রটি। সেই অস্ত্রটি হচ্ছে হরমুজ প্রণালী। আপনারা নিশ্চয় আশ্চর্য হচ্ছেন, হরমুজ প্রণালীটা আবার কি? হরমুজ প্রণালী হচ্ছে একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। এই প্রণালীর একদিকে রয়েছে ওমান এবং আরব আমিরাত, আর অপর দিকে রয়েছে ইরান। প্রণালীটির সবচেয়ে সরু অংশের প্রস্থ হচ্ছে 33 কিলোমিটার, যার মাঝে মাত্র 2টি লেনে জাহাজ চলাচলের সুযোগ রয়েছে, যার প্রস্থ হচ্ছে মাত্র 3 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে, কেন হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ যে এটাকে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি বলা হচ্ছে? হরমুজ প্রণালী হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ জ্বালানি পরিবহনের পথগুলোর মধ্যে একটি। বিশ্বব্যাপী খনিজ তেল পরিবহনের প্রায় 20% হয় এই পথ দিয়ে। প্রতিদিন এই পথ দিয়ে পরিবাহিত হয় প্রায় 2 কোটি ব্যারেল ক্রুড অয়েল। এই পথ দিয়ে পরিবাহিত তেলের সবচেয়ে বেশি উৎপাদিত হয় সৌদি আরব থেকে। এছাড়া ইরাক, আরব আমিরাত এবং ইরানে উৎপাদিত তেলও প্রচুর পরিমাণে এই প্রণালীতে প্রবাহিত হয়। উৎপন্ন তেল সবচেয়ে বেশি পৌঁছায় চীন, ইন্ডিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউএসএতে। জাপানের আমদানিকৃত তেলের প্রায় 3/4 আসে এই হরমুজের উপর দিয়ে, আর চীনের আমদানিকৃত তেলের প্রায় অর্ধেকই আসে এই হরমুজ প্রণালী হয়ে। তো ইরান কিভাবে হরমুজ বন্ধ করতে পারে? হরমুজের সবচেয়ে সরু অঞ্চল, যেটা কিছুক্ষণ আগে বললাম যে 3 কিলোমিটার প্রশস্ত, সেখানে তারা মাইন বসে এবং জাহাজের উপর আক্রমণ করে হরমুজের উপর নিষেধাজ্ঞা তৈরি করতে পারে। তো হরমুজ যদি ইরান বন্ধ করে দেয়, তাহলে প্রতিক্রিয়া কি হতে পারে? হরমুজ বন্ধের সাথে সাথে পুরো বিশ্বে তেলের দাম বেড়ে যাবে একদম নিশ্চিতভাবে। ইউএস ইরানের যুদ্ধের ফলে আমরা দেখেছি যে বিশ্ববাজারে তেলের দাম তখনই প্রায় $5 করে বেড়ে গিয়েছিল ব্যারেল প্রতি। হরমুজ বন্ধ হলে তেলের দাম হয়ে যাবে প্রায় দ্বিগুণ। ফলে ইউএসএ এর বর্তমান সরকার পড়বে প্রচণ্ড চাপে, তারা জনরোষে পড়বে। এছাড়া সারা পৃথিবীতেই বিভিন্ন দেশে এটা নিয়ে ক্ষোভ তৈরি হবে। ইউএসএ আসলে এই রুটের তেল ছাড়াও নিজেদের দেশে টিকে থাকার মতো স্বয়ংসম্পূর্ণতা এবং রিজার্ভ ইতিমধ্যে তৈরি করেছে, কিন্তু তেলের দাম বৃদ্ধি ঠেকানো কোনোভাবেই সম্ভব হবে না তাদের পক্ষে। এককভাবে হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন, কারণ চীনের আমদানিকৃত তেলের প্রায় 50%ই হয় এই পথ দিয়ে এবং 90% আসে ইরান থেকে। ইউএসএ এর এশিয়ান মিত্ররা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্ডিয়া এই পথের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। আর্থিকভাবে ইরানও এর মাধ্যমে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। ইউএসএ ইতিমধ্যে এই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে যে হরমুজ বন্ধ করা ইরানের জন্য হবে অর্থনৈতিক মৃত্যুর সামিল। এছাড়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে ক্ষতিগ্রস্ত হবে। সৎ কথায় তেল এখনও বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় উপাদানের মধ্যে একটি। এর সাথে সমগ্র বিশ্বের দ্রব্যমূল্য সম্পর্কিত। তেলের দামে পরিবর্তনের ফলে সারা বিশ্বেই এর ভয়াবহ প্রভাব পড়বে। ইরান নিজেও হরমুজ বন্ধের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ইরানের ঘনিষ্ঠ মিত্র চীনেরও হরমুজ বন্ধের ফলে মারাত্মক ক্ষতি হবে। তাই হরমুজ বন্ধ করার মতো বড় পদক্ষেপ নেওয়াটা অবশ্যই হবে সর্বশেষ অস্ত্র।
পাশাপাশি যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী প্রধান তিনটি পক্ষই যুদ্ধে জয়ী হয়েছে বলে প্রকাশ করতে পারছে। সুতরাং হরমুজ বন্ধের মতো কঠোর পদক্ষেপ সহসাই নেওয়া হচ্ছে বলে মনে হয় না। এটি হবে সর্বশেষ পদক্ষেপ। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও আসবো আপনাদের সামনে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।